পিরিয়ড দেরি হচ্ছে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট বলছে আপনি গর্ভবতী নন। এই পরিস্থিতি অনেক নারীর জন্য অস্বস্তিকর ও বিভ্রান্তিকর হতে পারে। কেন এমন হয় এবং এই অবস্থায় কি করা উচিত? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ এখানে আপনার সব প্রশ্নের উত্তর রয়েছে। পিরিয়ড দেরি হওয়ার কারণ। পিরিয়ড দেরি হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। এখানে প্রধান কারণগুলো তুলে ধরা হলো। নাম্বার 1, হরমোনজনিত সমস্যা। হরমোন আমাদের শরীরের অনেক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে পিরিয়ডের চক্র। হরমোনের ভারসাম্য নষ্ট হলে পিরিয়ড অনিয়মিত হতে পারে। যদি আপনার থাইরয়েড হরমোন কম কাজ করে, যেটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়, এক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা কমে যায়, ফলে পিরিয়ড বন্ধ বা অনিয়মিত হতে পারে। আবার অতিরিক্ত থাইরয়েড হরমোন অর্থাৎ হাইপারথাইরয়েডিজম হলেও পিরিয়ড দেরিতে হতে পারে। এরপরে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়া। প্রোল্যাক্টিন হরমোন স্তন্যদান এবং সন্তান জন্মদানে গুরুত্বপূর্ণ, কিন্তু এর মাত্রা বেশি হলে ডিম্বাণু তৈরিতে সমস্যা হয় এবং পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। হরমোনজনিত সমস্যার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো পিসিওএস, মানে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পিসিওএস একটি সাধারণ সমস্যা, যেখানে ওভারিতে ছোট ছোট সিস্ট তৈরি হয়। এটি শরীরের ইনসুলিন প্রতিরোধ এবং অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বৃদ্ধি করে, যা পিরিয়ড চক্রের নিয়মিততাকে বাধাগ্রস্ত করে। এর লক্ষণগুলো হলো ওজন বৃদ্ধি, ব্রণ এবং অতিরিক্ত মুখের লোম। নাম্বার 2, স্ট্রেস বা মানসিক চাপ। স্ট্রেস সরাসরি মস্তিষ্কের হাইপোথ্যালামাসে প্রভাব ফেলে, যা পিরিয়ড চক্র নিয়ন্ত্রণ করে। কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা বা মানসিক উদ্বেগ শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়। কর্টিসল হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ভারসাম্য নষ্ট করে পিরিয়ড দেরিতে করতে পারে। দীর্ঘমেয়াদী স্ট্রেস অনিয়মিত পিরিয়ডের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে। নাম্বার 3, ওজনজনিত সমস্যা। অতিরিক্ত ওজন বৃদ্ধি শরীরে ইস্ট্রোজেনের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা পিরিয়ড চক্র নষ্ট করতে পারে। ওজন বৃদ্ধির সাথে পিসিওএসের ঝুঁকিও বেড়ে যায়। অন্যদিকে শরীরের চর্বির অভাব থাকলে হরমোন উৎপাদন বাধাগ্রস্ত হয়, অর্থাৎ অতিরিক্ত কম ওজন বা দ্রুত ওজন কমে গেলে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। নাম্বার 4, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু ঔষধ যেমন জন্ম নিয়ন্ত্রণ পিল, অ্যান্টিডিপ্রেসেন্ট, স্টেরয়েড বা কেমোথেরাপি ঔষধ সেবনের ফলে পিরিয়ড বন্ধ বা দেরিতে হতে পারে। নাম্বার 5, বয়সজনিত পরিবর্তন। পেরিমেনোপজ, মহিলাদের 40-এর কাছাকাছি বয়সে পিরিয়ড অনিয়মিত হতে পারে। আবার মেনোপজের আগে কিছু বছর পিরিয়ড অনিয়মিতভাবে শুরু হতে পারে। প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ, তবুও আপনি প্রেগনেন্ট হতে পারেন। প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ আসলেও আপনি প্রেগনেন্ট হতে পারেন, কারণ শুরুতে টেস্ট করলে। যদি মিসড পিরিয়ডের আগেই টেস্ট করেন, তবে প্রেগন্যান্সি হরমোন প্রসবে যথেষ্ট পরিমাণ না আসায় ফলাফল নেগেটিভ হতে পারে। মিসড পিরিয়ডের আগে বলতে 7 দিন পূর্বে। টেস্ট সঠিকভাবে না করা। সকালে প্রথম প্রসবে টেস্ট না করলে বা অতিরিক্ত পানি পান করার পর টেস্ট করলে ফলাফল সঠিক নাও আসতে পারে। এক্ষেত্রে সঠিকভাবে নিশ্চিত হতে হলে রক্তের পরীক্ষা বিটা HCG টেস্ট করানো উচিত। এটি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। চিকিৎসকের কাছে কখন যাবেন? আপনার পিরিয়ড না হলে এবং প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হলে নিম্নলিখিত অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিন। 3 মাসের বেশি পিরিয়ড বন্ধ থাকলে, তলপেটে ব্যথা বা ইনফেকশনের লক্ষণ থাকলে, আপনার যদি পিসিওএস, থাইরয়েড বা ডায়াবেটিস থাকে, শরীরে অতিরিক্ত চুল পড়া, ব্রণ বা হঠাৎ ওজন পরিবর্তন দেখা গেলে। এই সমস্যাগুলোর সমাধানের জন্য কি করবেন? প্রথমত, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন, যেমন ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত শাকসবজি ও ফল খান। পর্যাপ্ত পানি পান করুন। ক্যাফেইন ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কমান। প্রতিদিন মেডিটেশন বা যোগা করুন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। নিয়মিত ব্যায়াম করুন, তবে মধ্যম পর্যায়ের ব্যায়াম করুন, অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলুন। ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করান, যেমন থাইরয়েড টেস্ট, হরমোন প্রোফাইল টেস্ট, পেলভিক আল্ট্রাসাউন্ড। কেন এই সমস্যা গুরুত্ব সহকারে নেবেন? কারণ দীর্ঘদিন পিরিয়ড বন্ধ থাকলে এটি বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন ইনফার্টিলিটি মানে গর্ভধারণের অক্ষমতা, ইউটেরাস বা ওভারির গুরুতর রোগ, হৃদরোগের ঝুঁকি,
তাই দ্রুত চিকিৎসা নিলে সমস্যার মূল কারণ সহজে নির্ণয় এবং সমাধান করা সম্ভব। মনে রাখবেন, আপনার পিরিয়ড দেরি হলে দুশ্চিন্তা করার আগে সমস্যার কারণ খুঁজে বের করা জরুরি। আশা করি আজকের ভিডিওটিতে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করুন।